হে গাইস, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম এলাকা পরিদর্শনের জন্য। তো চলুন আপনাদের সকলকে নিয়ে দর্শনটা করে আসি, মানে এলাকা পরিদর্শন আর কি। সবাই সাথে থাকুন। ও, দারুণ ভিউ, মানে কিছু বলার নাই, অনেক সুন্দর ভিউ। আর আমি ইউনাইটেড স্টেটস অফ নেত্রকোনা থেকে বলছি। আপনি কোন জায়গা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন যে জায়গায় আছি এই জায়গার নাম হয়েছে কুরপার ভুইয়া বাড়ি। আর আমার নেত্রকোনা জেলা সম্পর্কে আপনাদের কিছু জানা উচিত এবং আমারও কিছু বলা উচিত, যার জন্য আমি এখন বলবো। আর আমাদের নেত্রকোনা জেলার পূর্বজলা থানায়ও একটি জমিদার বাড়ি ছিল, যার অস্তিত্ব বিলুপ্ত হয়েছে স্বাধীনতার পূর্বেই। চাচা কি দেখুন, সমস্যা নাই, আইনেরও ভিডিও তুলছি, চিন্তা করুন না। যে আমি এখন ঢুকতেছি হইলো কোর্টের ভিতরে। এই যে এটা হইলো আমাদের কোর্টের একটা অংশ আর কি। আর যা বলতেছিলাম আর কি, নেত্রকোনার ঐতিহাসিক স্থাপত্যগুলোর মধ্যে মদনপুরের হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজার। আর এই শাহ সুলতান কমরউদ্দিন রুমি ছিলেন উপমহাদেশের প্রথম অথবা দ্বিতীয় ইসলাম প্রচারক নেতা। আরও আছে মনসুর বয়াতি, তিনি হলেন পল্লী কবি ও গায়ক। আরও আছেন হুমায়ুন আহমেদ, কুদ্দুস বয়াতি এবং বারী সিদ্দিকী প্রমুখ ব্যক্তিবর্গগণ। চাচা এদিকে কোর্টের ভিতরে জগিং করে, এই ক্যামেরা দেখে চাচা জগিং করে দিয়েছে। চাচা জগিং থামেন না, জগিং থামেন না। এই দেন ঠিক আছে চাচা, আস্তে চিড়ে যাইবো। আর এটা হইলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নেত্রকোনা। দেখেন অনেক সুন্দর ভিউ আমাদের নেত্রকোনার কোর্ট, এটা ম্যাজিস্ট্রেট কোর্ট। আর একটা কথা তো বলাই হয় নাই, নেত্রকোনা জেলা বালিশ মিষ্টির জন্য বিখ্যাত দেশ জুড়ে। ত্রয়োদশ শতাব্দীর পর এই অঞ্চলটি সম্পূর্ণভাবে রাজত্ব হারা হয়ে পড়ে এবং গারোরা এই অঞ্চলটি স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। এবং সর্বশেষ সম্রাট জাহাঙ্গীরের আমলে নেত্রকোনা সহ সমস্ত ময়মনসিংহ মুঘল সাম্রাজ্যভুক্ত হয় এবং এখানে মুসলিম গভর্নর নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ব্রিটিশ আমলে 1880 সালের দিকে এটি একটি মহকুমায় পরিণত হয় এবং 1984 সালে তৎকালীন স্বৈরাচার শাসক হুসেন মোহাম্মদ এরশাদ এটিকে জেলায় পরিণত করেন। এটি হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার বিএডিসি ফার্ম। এই জায়গায় মানুষ তাদের পরিবার নিয়ে ঘুরতে আসে, তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে তারাও আসে এই জায়গায় ঘোরাঘুরি করতে, বসে আড্ডা দিতে, বন্ধু বান্ধব এই জায়গায় বসে আড্ডা দেয়। অনেক সুন্দর একটি প্লেস আড্ডা দেওয়ার জন্য, অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।